কি ব্যাপার রে, আজকে তোকে খুব খুশি খুশি লাগছে। হ্যাঁ রে লেওড়া, নতুন একটা মাল পটিয়েছি রে। মালটা যা সেক্সি না, কি আর বলবো তোকে লেওড়া। তোকে না লেওড়া কতবার বলেছি বালছাল ওইসব মাগির চক্করে পড়িস না। তোর যে ঘরে বউ আছে তা খেয়াল আছে লেওড়া? ধুর লেওড়া, সকাল সকাল বালছাল বকিস না তো লেওড়া। আরে ফুটো, তোর বউ যদি জানতে পারে না তাহলে তোর সেটায় আগুন দিয়ে দেবে। বালটার কোনো কাজ নেই বাড়া, শুধু বালবাল করেই যাচ্ছে। ধুর বাড়া, ভালো মুখটাকে ফাটা কন্ডম দিয়ে গাড় মেরে দিল লেওড়া। না, এর মানে হচ্ছে সময় হয়ে এসেছে ওর বউয়ের কাছে সেটা ভাঙা মার খাওয়ার। ধুর লেওড়া, জীবনটা পুরো গাড় মারা হয়ে গেল বুঝলি। লেওড়া ভাবি এক হয় এক। সেদিনকে ভাবলাম একটু কাজে যাব, কাজে গিয়ে মায়ের হাতে কটা টাকা দেবো। শুয়োরের বাচ্চা ফুটো বাঞ্চোদ বাড়া মাল খাইয়ে দিল। আর সকালে লেওড়া ঘুমই ভাঙিনি, আর বাড়া কাজে যাওয়াটাও গাড়ে চলে গেল। কি ব্যাপার বলতো, কয়েকদিন ধরে ফুটো ক্লাবে আসছে না কেন? আরে বলিস না লেওয়াটার কথা, বাড়িতে বউ থাকতো বাঞ্চোদ নতুন মাগির চক্করে পড়েছে। সকালে আমার সাথে দেখা হয়েছিল, শুয়োরের বাচ্চাটা বলে কিনা আমি একটা মাল পটিয়েছি, কিন্তু আমি বুঝতে পারলাম না কোন মাগির সাথে ও লিকলিক করছে এটাই। আরে বল্টুদা, আমিও ফুটোকে লক্ষ্য করলাম শুয়োরের বাচ্চাটা কদিন ধরে ক্লাবে আসে না, আর বাড়িতেও নাকি রাতে ঠিকঠাক ঢুকছে না। বৌদি আমাকে ডেকে বললো জানো, লেওয়াটার ঘরে বউ থাকতো এখনো শুধরালো না। ওই বাড়া শুয়োরের বাচ্চাটা দেখবি কোনদিন এই মাগিবাজির জন্য পাবলিকের কাছে মার খেয়ে মরবে। বলছি কি বল্টুদা, একটা কাজ করলে হয় না? কি কাজ আবার? বাড়া চোরাটাকে পাবলিকের কাছে মার খাওয়ানোর থেকে, না না শুয়োরের বাচ্চাটাকে আর কোনো মার খাওয়ানোর থেকে তুই বলিস না বাঁচানোর কথা। দেখলে তো বল্টুদা, এই বালটা এখনো হাফ গান্ডু থেকেই গেল। বাড়াটা কোনো কিছু বলার আগেই উত্তর দেয়। আরে বাড়া, আমি বলছি যে পাবলিকের কাছে কেন, লেওয়াটাকে ওর বউয়ের কাছে সেটা ভাঙা মার খাওয়ানোর একটা প্ল্যান করলে কেমন হয়? তাহলে একটা কাজ কর পচা, বাড়াটার উপর একটু ভালো করে নজর রাখতো। আর দেখ বাড়া মালটা কার সাথে লটর পটর করছে। আর বল্টুদা একবার জানতে পারলে না মালটাকে ওর বউয়ের কাছে পুরো ধরা খাইয়ে দেব। দাঁড়া দাঁড়া, বেশি ব্যস্ত হোস না। আরে এই সামনেই রাখি বন্ধন, আমি ওকে এমন শিক্ষা দেব না লেওয়াটাকে, ওই মাগির কাছ থেকে রাখি পরিয়ে মাগিবাজির ভূত ছাড়াবো। ঘরে বউ থাকতে বাইরে গাল মারামারি করা। কিরে ফুটো, কোথায় যাচ্ছিস? গাল মারাতে যাচ্ছি। তোর কি রে বাড়া? ফুটো, তুই আমার সাথে ভাই এরকম ভাবে কথা বলছিস কেন? আমি তো তোর সাথে ভালোভাবেই কথা বললাম। তোর লেওড়ার কথার কপাল মারি, তুই সর আমার রাস্তা থেকে। শুয়োরের বাচ্চাটা নিশ্চয়ই কোথাও গার মারামারি করছে। দাঁড়া লেওড়া, তোর বউয়ের কাছে এমন একখান চোদন খাওয়াবো তোকে, তখন বুঝবি ঠেলা। আরে শোনা, আমি চলে এসেছি। কি হলো ফুটো, তোমার আসতে এত দেরি হলো কেন? আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আরে বাড়িতে একটু কেলো হয়ে গেছিল তাই। বলছি কি ফুটো, আজকে তো রাখি বন্ধন, তার জন্য আমার না একটু টাকার প্রয়োজন ছিল, তুমি দেবে? হ্যাঁ আমি নিশ্চয়ই দেব, তুমি চিন্তা করো না। তুমি একটু আগে আমাকে ভালোবাসো। দাঁড়া বুধমারানি, তোর এর সাথে মাগিবাজি করা তোর গার মারছি। বৌদি, ও বৌদি। হ্যাঁ কে? আমি আসছি। আরে পচা, তুমি এখানে বলো। ফুটো তো এখনই ক্লাবের দিকে গেল পচা। আরে বৌদি, আমি ফুটোকে খুঁজতে আসিনি। তাহলে বলো কি করতে তুমি এখানে? আরে বৌদি, ফুটো পুরো গাল মারা যাচ্ছে। আরে পচা, কেন, কি হয়েছে ওর? আরে ও তো মেয়ে ছেলে চক্করে পড়েছে। কি বলছো তুমি, তাই? হ্যাঁ হ্যাঁ, আমি অনেকদিন ধরে ওর উপর নজর রাখছিলাম। আজকে ওকে দেখলাম মেয়েটার সাথে। কোথায় কোথায়, চলো চলো, পুরো সেটা ভেঙে দিয়ে আসি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे। ওই শুয়োরের বাচ্চা, তুই এখানে কি করছিস? এই গাল মেরেছে, তুমি এখানে? তুই আগে বল, তুই এখানে মেয়েটার সাথে কি করছিস? আরে ফুটো, এরা কারা? আর এই মহিলাটা কে? আরে আরে, আমি বলছি একটু শোনো। ওরে ওরা কারা? এরা হলো ফুটোর বন্ধু, আর তুমি ফুটোর বউ থাকতে ফুটোর মাথা খাচ্ছ। আরে ফুটো, এখানে কি সব হচ্ছে? কি সব হচ্ছে মাগি? তোর গাল ফাটাচ্ছে।
আগে তুই আমার ফুটোর হাতে রাখি পড়া তাড়াতাড়ি। আরে আরে এইসব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। দাঁড়াও তুমি আগে মেয়েটা দাদা হও তারপর